বাংলাদেশে এক কর্মীকে চড় মেরে নাক ভেঙে ফেলার ঘটনায় মালয়েশিয়ার এক বখাটের বিরুদ্ধে তুমুল ক্ষোভে ফেটে পড়েছে দেশটির গণমাধ্যম। আদালত ওই মালয়েশিয়া নাগরিককে লাখ টাকা জরিমানা করলেও থামেনি সেই অসন্তোষ। উল্টো বিদেশি কর্মীদের সাথে দেশটির নাগরিকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। সেলাঙ্গর প্রদেশের সুবাং এলাকার একটি কার ক্লিনিং সেন্টারে এই ঘটনা ঘটে 17 অক্টোবর সকালে। মালয়েশিয়া নাগরিক রিসামউদ্দিন ওহাব তার গাড়ি পরিষ্কার করতে দেন বাংলাদেশি কর্মী সাহেব আলীকে। কিছুক্ষণ পর তিনি অভিযোগ করেন পরিষ্কারের বদলে সাহেব আলী ওই গাড়ি আরো নোংরা করেছে। এজন্য ক্লিনিং চার্জ না দিয়ে উল্টো 1000 রিঙ্গিত ক্ষতিপূরণও দাবি করেন তিনি। আর তা দিতে না চাইলেই সাহেব আলীকে উপর্যুপরি আঘাত করেন মালয়েশিয়া নাগরিক ওহাব। সিসিটিভিতে ধারণ করা এই ঘটনা ওই দিনই ফেসবুকে আপলোড করেন কার ক্লিনিং সেন্টারের মালিক আতি আব্দুল হামিদ। কয়েক ঘন্টার মধ্যে ওই ভিডিও দেখে ফেলে সারা বিশ্বের 20 লাখেরও বেশি মানুষ। শেয়ার হয় 60,000 বারেরও বেশি, যা সংবাদ মাধ্যমে শিরোনামে পরিণত হয় এবং এ নিয়ে সামাজিক আন্দোলনও শুরু করেন সেখানকার মানবাধিকার কর্মীরা। অবশেষে আদালতে মামলা হয়। বুধবার ওই মামলার রায়ে 5,000 রিঙ্গিত জরিমানা করা হয় ওহাবকে। জরিমানার এই অর্থ মারধরের শিকার বাংলাদেশি কর্মী সাহেব আলীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।